বাঁশি বাজে এখনো ধেনু চলে সখায় সখায় কোলাকুলি হয় ও ঠাকুর এত কিছু বলতে পারবো না তুমি এক কাজ করো মানে বলছি যে তুমি নিজে গিয়ে একবার দেখে এসো নিতাই যাদের আনন্দ ধরছে না মনের আনন্দে কানাই বৃন্দাবনে গেলেই পাবো সেই মনের আনন্দে কানাইকে ডাকতে ডাকতে যাচ্ছে বৃন্দাবনে ও মা আমার দিকে ওই ঠাকুমাকে একটু ডেকে দিন তো পয়সা রাখার জায়গা পাচ্ছে না ঠাকুমা আমার কাছে আপনি দিতে পারেন সময় হলেই আমি আপনাকে দিয়ে দেব টাকা রাখার জায়গা পাচ্ছে না একবার বলে তুই ধর কি হয়েছে মাথাটা একবার এদিক আর একবার এদিক কি হলোটা কি ওই ঘুরতে ঘুরতেই জীবনটাই ঘুরে গেল সঠিক রাস্তা খুঁজে আর আমরা পেলাম না এত মাথা ঘুরছে কেন এইদিকে তাকান বৃন্দাবনে ছোট ছোট বালকদের কি বলে শিশু বালকদের কি বলে ডাকে বলুন জানেন না এত কথা বললে কি জানা যায় ছোট ছোট বালকদের বলে লালা আর ছোট ছোট মেয়েদের বাচ্চা মেয়েদের বলে লালি এখন নিতাই চাঁদ যাচ্ছে কানাইকে ডাকতে ডাকতে ব্রজের লালা মেরা ভাই কানাইয়া ডাকতে ডাকতে যাচ্ছে ভাইয়া রে কানাইয়া রে ও তু দর্শন দেখাए जा रे भैया रे कानाइया रे ओ तू दर्शन देखाए जा रे दर्शन देखाए जा रे कन्हैया 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 दर्शन देखाए जा रे भैया रे कन्हैया रे दर्शन देखाए जा भैया रे कन्हैया रे दर्शन देखाए जा मेरो भैया मेरो भैया मेरो भैया मेरो भैया है मेरो भैया मेरो प्राण कन्हैया एक बार दर्शन दे मेरा भैया बरज की लाला बरज की लाला सैया कृष्ण कन्हैया जो की लाला सैया कृष्ण कन्हैया जमुना तट पे
কানাইয়া রে ভাইয়া রে মেরে লাল্লা ডাকতে ডাকতে একেবারে সোজা বৃন্দাবন। ওমা সব জায়গায় খুঁজেছে, কানাইকে কোথাও পাচ্ছে না। আর যখন ভাইকে পেল না, স্থির করলেন এই প্রাণ আমি আর রাখবো না। খুঁজে খুঁজে যখন আর পেল না, ভাবছে কানাই সব তীর্থ ঘুরে অবশেষে বৃন্দাবনে, এখানেও যখন তোকে পেলাম না, তুই তো জানিস কানাই তোকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। তাই ধীরে ধীরে গিরি গোবর্ধন পর্বতের কাছে গিয়ে একটা শিলাখণ্ড জোগাড় করেছে মা। কেন জানেন? প্রাণ আর রাখবে না। শিলাখণ্ড হাতে নিয়ে বলছে কানাই, যদি দাদাকে পেতে চাস সামনে এসে দাঁড়া, না হলে এই শিলাখণ্ড মাথায় আঘাত করে এক্ষুনি আমি প্রাণ ত্যাগ করব। যেই না বলা মা শিলাখণ্ড নিয়ে মাথায় আঘাত করতে যাবে, এমন সময় এক বৈষ্ণব এসে হাতটা চেপে ধরলেন। ঠাকুর, ও ঠাকুর, তুমি যদি এইভাবে নিজেকে ত্যাগ করো তাহলে আমরা কি শিখব? তুমি এমন করে নিজেকে ত্যাগ করো না। ও ঠাকুর শান্ত হও। নিত্যানন্দ প্রভু জিজ্ঞাসা করছে তুমি কে? আমি এই বৃন্দাবনে থাকি, কৃষ্ণের দাসানুদাস। আচ্ছা তুমি কি আমাকে চেনো যে আমাকে তুমি এইভাবে বাধা দিলে? কে তুমি বলো, কেন তুমি আমায় বাধা দিলে? তুমি চেনো? সেই বৈষ্ণব বলে উঠলেন ঠাকুর তোমাকে চিনতে পারে এমন সাধ্য কার আছে? তবে তোমার কৃপা থাকলে আমি তোমার এক নয় 4 জন্মের কথা বলে দেব। আচ্ছা বলো তো আমি কে? তবে শোনো, ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, দাপরেতে বলরা যুগে ছিলে ওই অনুজ লক্ষণ, দাপরে ছিলে বলরা। এবার কুবের হইয়া জনমিলে আসি, কুবের হইয়া জনমিলে আসি, এবে নিত্যানন্দ হইয়া জন্মিলে আছি, এবে নিত্যানন্দ রায়। কতবার দেখেছি গো, দেখেছি গো, নূতন দেখা নয় গো প্রভু, তোমায় কতবার দেখেছি গো। ওগো যুগে যুগে লীলায় লীলায়, হরে গৌর হরে গৌর, নূতন দেখা নয় গো প্রভু, নূতন দেখা নয় গো প্রভু, তোমায় কতবার দেখেছি গো। কতবার দেখেছি তোমায় যুগে যুগে লীলায় লীলা, এটা নতুন দেখা নয়। যেই না বলেছে এই কথা, নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে এই বৈষ্ণব আমাকে যখন চেনে তাহলে আমার ভাইকেও চেনে। ও বৈষ্ণব, ও বৈষ্ণব শোনো না, তুমি তো দেখছি বেশ আমাকে চেনো। হ্যাঁ ভালোই চেনো আমাকে, হাড়ে হাড়ে চেনে আমাকে, চেনো দেখছি ভালোই চেনো। তাহলে কি তুমি আমার ভাইকে চেনো? চেনো? জানো ভাইয়ের জন্যই প্রাণ ত্যাগ করছিলাম। যদি তুমি বলে দিতে পারো আমার ভাই কানাই কোথায় আছে। ও ঠাকুর তোমার ভাই কানাই, শোনো শোনো, এবে গৌর কান্তে ধরি বিহারে নদিয়া পুরী, এবে গৌর কান্তে ধরি বিহারে নদিয়া পুরী, সেইখানে আছে প্রাণধাম, সেইখানে আছে
প্রাণধর। ও ঠাকুর তোমার সেইখানে আছে প্রাণধর, তোমার সেইখানে আছে প্রাণধর। ঠাকুর তুমি যাও যাও নদিয়া সেইখানে তোমার ভাই কানাই আছে, তুমি যাও যাও নদিয়াপুরে। সেইখানে ভাই কানাই আছে, তুমি যাও যাও নদিয়াপুরে। আমার ভাই কানাই নদিয়াতে, যাক আমি খুব খুশি। আচ্ছা বৈষ্ণব এদিকে এসো। এখন তাহলে আমার ভাই আর বৃন্দাবনে থাকে না, ওই নদিয়াতে আছে। আচ্ছা বলছি যে আমার ভাই আগে যেমন দেখতে ছিল সেই রকমই আছে কি? মানে ভালো করে জেনে নিচ্ছি, তাহলে ভাইকে তাড়াতাড়ি খুঁজে পাবে। মানে বৃন্দাবনে যেমন গায়ের রং ছিল, কি ছিল মা? তা এখনো কি সেই নবদ্বীপে মানে নদিয়াতে সেই কালোটা আছে তো? এখন আর নেই, কালো নেই। কি গো মা, আপনারা তো গৌরহরিকে দর্শন করেছেন, একটু মিলিয়ে নেবেন বৈষ্ণবের কথাগুলো। বলছে ও ঠাকুর তোমার ভাই এখন আর কালো নেই, সে নদিয়াতে এসে গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে। আমার ভাই আর কালো নেই। আমি যে কি আনন্দ পাচ্ছি তোমাকে কি বোঝাবো। যেহেতু ভাইকে সবাই গায়ের রং কালো বলে সবাই ভাইকে কালুয়া কালুয়া বলে ডাকতো, আর তো কেউ কালুয়া বলবে না। যাক আমার খুব আনন্দ হচ্ছে। অবশ্য শোনো শোনো, বলছি কি আমার ভাই যে বাঁকাটা ছিল সেটা আছে তো? ও ঠাকুর এখন তোমার ভাই আর বাঁকা নেই, ওই যে তিনটাই বাঁকা, সে সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, এবার সোজা হয়েছে, ওই বাঁকা কানাই এবার সোজা হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই সোজা হয়েছে, ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই এবার সোজা হয়েছে। তাহলে আমার ভাই এখন আর নেই। যাক অবশ্য আরেকটা কথা বলবে, আমার যে কি আনন্দ হচ্ছে না। শোনো শোনো শোনো, আরেকটু কাছে এসো, কাছে এসো। শোনো না, বলছি কি আমার ভাই কানাই, হ্যাঁ মানে ওই নবদ্বীপে নদিয়াতে আমার ভাই কানাই, কাছে এসো না, বেশি জোরে বলা যাবে না, দেখছো না সবাই বাইরে আছে, যদি কেউ শুনতে পায়। কেউ শুনবেন না কিন্তু, হ্যাঁ ভাইয়ের গুণের কথা তো ধীরে ধীরে বলছে। বলো না আমার ভাই কানাই ওই নদিয়াতে করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। রাগ করছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শান্ত হও। শোনো না, মানে বলছি যেন কেউ শুনতে না পায়, কাছে এসো, কাছে এসো। শোনো না, ফিসফিস করে বলছে মা কানে কানে, আমার ভাই কানাই ওই নদিয়াতে করে কিনা, করে কিনা, ঘরে ঘরে চুরি 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 করে কিনা। ওই ব্রজে যেমন স্বভাবে ছিল তেমনি স্বভাব আছে কিনা, যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। আরে দূর, তোমার ভাই এখন আর চোর নেই, এখন আর চুরি করে না, এখন নদিয়ার মাঝে সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়ে ওই না সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে। হবে না কেন মা,
সাধু সঙ্গ করলে সাধু হওয়া যায়, তাই না? সতের সঙ্গ করতাম যদি প্রভু রাখতো আমায় ভালো, অসতের সঙ্গ করে বৃথায় জনম গেল। তা সৎ সঙ্গ করেছি তো, কে কার সঙ্গ? শুধু কি আর ওই চোরাকানায় গৌর হয়েছে? সঙ্গে আর কে আছে? অগরাই সাধুর সঙ্গ পেয়ে চোরাকানায় সাধু হয়েছে। রাই সাধু সঙ্গ পেয়েছে। সাধু সঙ্গ করলে চোরও সাধু হয়ে যায়। তার একটা সুন্দর প্রমাণ আপনাদের ছোট্ট করে বলি। এক জঙ্গলের মধ্যে 10 জন ডাকাত প্রতিদিন ডাকাতি করে, সারা রাত ধরে ডাকাতি করে। ওমা আস্তে, সাধু সঙ্গ করলে কি লাভ? দেখুন, এখন ওই প্রতি রাত হয়, সন্ধ্যা হয় আর ডাকাতি করে। ভোর হতে না হতে জঙ্গলে একটা নদী আছে, সেখানে স্নান করে কোনো রকমে দিনের বেলাটা গা ঢাকা দিয়ে ওই বনের মধ্যে থাকে। আবার যেই রাত হয় আবার ডাকাতি করতে বেরিয়ে যায়। এইবার ভোরবেলা যখন ওই স্নান করছে বাবা নদীতে, সেই সময় দেখছে পাশের ঘাটে আরো একজন স্নান করছে। এখন যে চোর হয় সে কিন্তু অপরকে চোরের নজরেই দেখে, মনে করে ও মনে হয় চোর। এখন 10 জনে যে ঘাটে স্নান করছে সে বলা বলি করছে, এই ভাই এদিকে আয়, এদিকে আয়, শোন। মানে বলছি কি, ওই যে পাশের ঘাটে একজন স্নান করছে দেখছিস না, ওই দেখ ঘাটে স্নান করছে। আরে আমার মনে হয় কি জানিস, আমরা যেমন ডাকাতি করে এসেছি, ও নিশ্চয়ই কারোর বাড়ি থেকে ডাকাতি করে এসেছে। হ্যাঁ শোন, চল একটু সাক্ষাৎ করে আসি। বলছে চল সাক্ষাৎ করি, যেহেতু ও চোর আমরাও চোর। এখন যেই না কাছে গিয়েছে, সবে মাত্র সে স্নান করে উঠেছে বাবা, গিয়ে ধরেছে, ধরে বলছে এই যে বলছি যে আমি বৈষ্ণব, বলুন। বলছি কার বাড়ি থেকে ডাকাতি করে এলে? হে, আমি কারোর বাড়িতে ডাকাতি করিনি, আমি স্নান করতে এসেছিলাম। তুমি স্নান করতে এসেছো? কেন? বলছে আমি তো ঘরে বিষ্ণু সেবা করি, তাই ভোরবেলা স্নানে এসেছি। আরে ভাই, ও তো ডাকাত নয়, ও তো সাধু। হ্যাঁ আমি সাধু। ও যদি, হ্যাঁ আমি সাধু। এই ওকে যদি এখন আমরা ছেড়ে দিই, ও তো গ্রামে গিয়ে সবাইকে জানিয়ে দেবে আমরা সবাই এখানে আছি, ধরা পড়ে যাব। ওকে আর যেতে দেওয়া যাবে না। ধর ওকে, ধর ধর ধর। এই যে শোনো, আমার দিকে তাকাও। মানে আমি বলতে চাইছি, তুমি সাধুই হও আর চোরই হও, ধরা যখন আজ পড়েছ আর কিছু করার নেই। তোমাকে আর ছাড়তে পারবো না, হয় তোমার গড্ডান হবে, আর না হলে আমাদের দলে নাম লেখাতে হবে। কোনটা করবে বলো? আমি চুরি করিনি, তাও তোমরা যদি আমাকে ধরে মারধর করো, আমার তো করার কিছু নেই। আমি তোমাদের দলে নাম দেব, আমি ডাকাতের দলে নাম দেব, আমাকে মেরো না। বেশ, তাহলে চিন্তা করছে প্রাণে মরার থেকে দলে নামটা তো লেখাই, প্রাণে বেঁচে তো থাকি, যদি কোনোদিন সুযোগ পাই তাহলে মুক্তির পথ খুঁজে পাবো। এখন দলের ভিতরে একটা নিয়ম আছে বাবা, এক একদিন এক একজন দলের পান্ডা হয়। দলের পান্ডা এক একদিন এক একজনের দায়িত্ব পড়ে, যে তুমি আর যা বলবে আমরা সেটাই করব। এইভাবে প্রত্যেকের দায়িত্ব দিতে দিতে আজকের পালা পড়েছে সাধুর হাতে। এই যে শোনো সাধু, আজকের দায়িত্ব তোমার। আমরা কার বাড়ি ডাকাতি করতে যাব, কোন পথে যাব, কিভাবে কি হবে, সব তোমার দায়িত্ব। তুমি যা বলবে আমরা তাই করব। ঠিক আছে সর্দার, ঠিক আছে। সাধু মনে মনে চিন্তা করছে, সুযোগ যখন পেয়েছি একটু সৎ কাজে লাগাই। এই যে শোনো, তাহলে আজ আমি যা বলবো তোমরা তাই করবে তো? একটা সুন্দর করে ফর্দ তৈরি করে দিয়েছে মা, তাতে জপের মালা, নতুন ধুতি, তুলসীর মালা, সব কিছু গুছিয়ে লিখে দিয়েছে
যাও বাজার থেকে কিনে নিয়ে এসো। কিছু করার নেই, সর্দার যা বলবে তাই করতে হবে। এখন সব কিনে এনেছি, আনার পরে মস্তক মুন্ডন করে একটা করে শিখা রেখে গলায় তুলসীর মালা পরিয়ে সুন্দর ধুতি গেঞ্জি পরিয়ে জপের মালা হাতে ধরিয়ে দিয়েছে। কিচ্ছু করার নেই, যা বলবে তাই করতে হবে। এখন বলছে চলো আমার সঙ্গে, যেখানে তোমাদের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। সোজা নদীর ধারে নিয়ে গেছে মা, নিয়ে গিয়ে এবার সেখানে সারি সারি সারা রাত ধরে এবার হরিনাম করাচ্ছে। এখন সবাই হরিনাম গাইছে। আর পরের দিন সকাল মানে ভোর হতে না হতে ওই এলাকার রাজার কন্যা রাজকন্যা দাসী নিয়ে এসেছে স্নান করতে। এসে দেখছে সারি সারি সাধুরা বসে হরিনাম জপ করছে, হরিনাম করছে, ভোরবেলা হরিনাম হচ্ছে। হ্যাঁ, তা যখন হরিনাম গাইছে এমন সময় ওই রাজকন্যা স্নান করে মুখটা তুলে সাধুদেরকে দেখে তার মনে, দেখুন মা, তারা সে ডাকাত হোক আর যাই হোক, আজকে যে তার বেশটা সাধুর বেশ, এতে যদি কারোর মধ্যে এতটুকু ভক্তি জন্মায় তাতেই সে উদ্ধার হয়ে যাবে। আজ সবাইকে দেখে ছুটে গিয়ে রাজকন্যা সবার চরণে প্রণাম করেছে। প্রণাম করে দুপুরবেলা মধ্যাহ্নে প্রসাদের নিমন্ত্রণও করে ফেলেছে খুশি মনে। সবাইকে বলছে সাধু বাবা, আজ আমার মনে ভক্তি জেগেছে, তাই আমার ইচ্ছা আপনাদের মধ্যাহ্নে আমি সেবা দেব। ভালো কথা। রাজার বাড়ির খাওয়া দাওয়া। যেই না রাজকন্যা বাড়ি গেছে, মহারাজকে বললেন, পিতা আমি নদীর ধারে 11 জন সাধুকে দেখেছি, আমি তাদের মধ্যাহ্নের সেবার ব্যবস্থা করতে চাই। বেশ, আমার তো অভাব নেই, যা খুশি তুমি আয়োজন করো। আয়োজন হয়েছে মা, সাধুর বেশ পরিধান, জপের মালা হাতে ডাকাতের দল এসে হাজির হয়েছে। সবাই আসা মাত্রই চরণ ধৌত করেছে, চরণ ধৌত করে আসন পেতে বসতে দিয়েছে। এবার সোনার থালার সোনার গ্লাস যেই না সামনে পাঠিয়েছে মা, স্বভাব যাবে কোথায়? আরে ভাই, এত ডাকাতি করেছি, সোনার থালা গ্লাস কোনোদিন পেয়েছিস? মনে মনে খুব আনন্দ। আর একজন বলছে, এই চুপ, আমরা সাধু না, এখন কোনো কথা হবে না। সেবা করছে মা, রাজভোগ সেবা হলো। সেবার পর কি হয়, আমরা এঁঠো থালা কি ওই যখন প্রসাদ দেয় আমাদের, এই যেমন এখানে সেবা হবে, থালা কি আর কেউ নেবে? সে তো ফেলে দেবে। আর যেই না রাজা কিন্তু সেটা গ্রহণ করলেন না। এবার তারা কি করবে, তাদের স্বভাব যেটা, থালা গ্লাসগুলো যার যার ঝোলায় ভরে নিয়েছে। ভালো কথা। রাজকন্যা বললেন, বাবা সেবা হলো, দক্ষিণা দিতে হবে তো। যাও মা, আমার তো অভাব নেই, অনেক মূল্যবান হিরে জহরত যা কিছু আছে, দামি দামি রত্ন সব এবার থালায় সাজিয়ে নিয়ে সমস্ত বৈষ্ণবের কাছে এসে দক্ষিণা স্বরূপ দান করছে। তখন বলা বলি করছে, হ্যাঁ রে বন্ধু, একদিন সাধু সঙ্গ করে সারা জীবন যা না পেয়েছি, একদিন সাধুর সঙ্গ করে যদি এত দামি দামি সম্পদ আমরা পাই, আর সারা জীবন যদি সাধু সঙ্গ করি, তাহলে এর থেকে আরো কত মূল্যবান সম্পদ। করুণাময় ভগবানের শ্রী রাঙাচরণ পাদ পদ্ম। আরে ভাই, একদিন সাধু সঙ্গ করে এত কিছু, সারা জীবন সাধু সঙ্গ করলে তাহলে আরো কত মূল্যবান সম্পদ লাভ করা যাবে। তাই তো শাস্ত্রে বললেন, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে লাভ মাত্র, সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। রায়ের সঙ্গ লাভ করে চোরা কানায় আজ সে সাধু হয়ে গেছে। অবশ্যই তাহলে এবার আমি আসি। যাও যাও ঠাকুর, যার কাছ থেকে সন্ধান নিলেন ইনি হলেন মা শ্রীলা মাধবেন্দ্রপুরী গোস্বামী, যিনি আমার নিতাই চাঁদের দীক্ষা গুরু। আপনি আচরি ধর্মজীবকে শেখায়, ওরে জীব, গৌর দর্শন করতে গেলে আগে আশ্রয় তত্ত্ব গুরুচরণ আশ্রয় করো। তাই নিতাই চাঁদ গুরুচরণ আশ্রয় করে জগৎজীবকে শিক্ষা দিলেন। তাই এবার যাচ্ছে নিত্যানন্দ প্রভু কোন দিকে? নদিয়ায়। জগ জন তারণ কারণ ধার, জগ জন তারণ কারণ ধার, আনন্দ কান্ত শ্রী নিত্যানন্দ রায়, আনন্দ কান্ত শ্রী নিত্যানন্দ রায়। জগ
নেচে নেচে চলেছে নেচে নেচে চলে ভাইয়ারে কানাইয়া বলে নেচে নেচে চলেছে ভাইয়ের প্রেমে পাগল হয়ে নেচে নেচে চলেছে আনন্দ কাঞ্জসি নিত্যানন্দ নবদ্বীপে এসে পৌঁছালেন মা। যখন পৌঁছালেন তখন প্রভাত হয়ে গেছে। ঘাট পার হলেন, গঙ্গার ঘাট। গঙ্গা পার হয়ে একবারে নবদ্বীপের ঘাটে দাঁড়িয়ে আছে। তখন প্রভাত। আজও যেটা বর্তমান আপনারা দেখেছেন, প্রভাতকালে কত সাধু বৈষ্ণব পণ্ডিতের দল, তারা সবাই গঙ্গায় স্নান করতে যায়। আর মুখে কি করে? গৌর নাম গাইতে গাইতে যায়। তা নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে নবদ্বীপের ঘাটে, আর বৈষ্ণবগণ আসছে গৌর নাম গাইতে গাইতে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে। যেই না গৌর নাম শুনেছে মা, ছুটে গিয়ে গলাটা জড়িয়ে ধরেছে নিতাই চাঁদ। প্রভাতকালে তো গলা জড়িয়ে ধরে বলছে, যে জন গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে। যাকে জড়িয়ে ধরেছে মা, তিনি জিজ্ঞাসা করছেন, তুমি কে ঠাকুর? আমাকে জড়িয়ে ধরলে, আমায় চিনবে না, আমি বৃন্দাবন থেকে আসছি। তোমার পরিচয়? আমার নাম নন্দনাচার্য, আমি নদিয়াতেই থাকি। আচ্ছা নন্দন, তুমি বলতে পারো এখানে আমার ভাই কানাই কোথায় আছে? যেই না কথাটা বলেছে, নন্দন আচার্যের বোঝা হয়ে গেছে মা, যে ইনি আমার গৌরহরির দাদা, কিন্তু স্বীকার করছে না। ও ঠাকুর, আমি আর অত শত কি করে জানবো? তুমি একবার নিজে খুঁজে দেখো। নন্দন, তোমার ঘরে আমার একটু থাকার জায়গা দেবে? ও ঠাকুর, ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি একটু গঙ্গায় স্নান করে আসি। স্নান করে নিত্যানন্দ প্রভুকে নিয়ে নিজের ঘরে গেলেন মা। চারিদিকে তুলসী বন দেখে মনে বড় খুশি। নন্দন, কিছু খেতে দেবে? কতদিন হলো যাত্রা করেছি, এখনো কোথাও প্রসাদ পাইনি। ও ঠাকুর, থাকতে চেয়েছো থাকো, খেতে টেতে দিতে পারবো না। ভগবান চাইছে, ভক্ত বলছে দিতে পারবো না। ওমা, ভগবানের কাছে ভক্তই একমাত্র জোর খাটাতে পারে। থাকবে থাকো, না থাকো চলে যাও, তাই বলে খেতে দিতে পারবো না। কেন? তুমি ভিক্ষা করো না? করি তো। তাহলে কি করব? সব দিন তো ভিক্ষা পাই না, যেদিন পাই সেদিন সেবা করি, যেদিন না পাই ওই তুলসী পাতা গঙ্গার জল নিবেদন করেই সেবা করে দিন কেটে যায়। শোনো, আজ তুমি ভিক্ষায় যাবে, সবাইকে গিয়ে বলবে তুমি নিতাই প্রভুর সেবা দেবে, দেখবে তোমায় সবাই ভিক্ষা দেবে। তাই বুঝি? ঠিক আছে, তুমি ঘরে থাকো, চললাম ভিক্ষায়, দেখি তোমার নামের কত মহিমা। কাঁধে ভিক্ষার ঝোলা নিয়ে এবার নদেবাসী দাঁড়ে দাঁড়ে যাচ্ছে ভিক্ষা করতে। আপনারা আবার যেন কেউ উঠে আসবেন না, বসুন। আমায় ভিক্ষা দাও গো নদেবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নদেবাসী, ভিক্ষা দাও আমায়। আমি নিতাই প্রভু সেবা দেব,
ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নদী মাসি ভিক্ষা দাও আমায় একবার ভিক্ষা দাও আমায়, একবার ভিক্ষা দাও আমায়। যেই না বলেছে নিতাই প্রভুর সেবা দেব, চাল ডাল একেবারে পরিপূর্ণ করে দিয়েছে মা। এবার সেই ঝোলা ভর্তি চাল ডাল নিয়ে ঘরে এসে রন্ধন করে নিতাই চাঁদের সেবা দিলেন। চরণ ধরে করজোড়ে বললেন, হে প্রভু, যতদিন তুমি তোমার ভাইকে না পাবে কথা দাও আমার ঘর ছেড়ে যাবে না। কেন জানেন মা এই বাসনা তার মনের ইচ্ছা যে কলিযুগে নিতাই গৌরের প্রথম মেলন যেন আমার কুঠিরে হয়। নিতাই গৌর হরি বল হরি বল। এদিকে করুণাময় গৌর সুন্দর নিশির শেষে স্বপ্ন দেখছেন যে নদিয়াতে এক মহাপুরুষের আগমন ঘটেছে। তালধ্বজ রথে সংসারের আসিয়া রহিল আমার দোয়া, আসিয়া আমার সনে হাসি কথা বলে তোমাতে আমাতে কাল হবে পরিচয়। বলে তোমাতে আমাদের হবে পরিচয়। মনের আনন্দে করুণাময় গৌর হরি ঘুম থেকে উঠে ভক্তদের বললেন, ভক্ত চলো আমরা সবাই যাই। এই নদিয়াতে এই নবদ্বীপে এক মহাপুরুষ এসেছে, আর সে আমার দাদা ছাড়া আর কেউ নয়। আমি তাকে দর্শন করেছি, আমি দেখেছি বেত্র বাঁধা কানা এক কুম্ভ বাম হাতে, বেত্র বাঁধা কানায় কুম্ভ বামে হাতে, আবার নীল বস্ত্র পরিধানে নীল পাগড়ি মাথে, নীল বস্ত্র পরিধানে নীল পাগড়ি মাথে, বাম শ্রুতি মূলে এক কুণ্ডল বিচিত্র, শ্রুতি মূলে কুণ্ডল বিচিত্র, আহা হল ধরে ভাবে তার বুঝিলাম চরিত্র, বলি সেই তো এসেছে, আহা সেই তো এসেছে আমার প্রাণের ভাই, সেই তো এসেছে। ও গো হল ধরে ভাবে তার বুঝিলাম চরিত্র, ধরে ভাবে তার বুঝিলাম চরিত্র। আমি দর্শন করলাম, আর দেরি নয়, চলো আমরা যাত্রা করি। খোল করতাল নিয়ে মনের আনন্দে মা সবার বাড়ি 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 যেতে যেতে এবার নন্দনাচার্যের গৃহে। নন্দনাচার্য বাইরে বেরিয়ে দেখছে গৌরহরি। প্রভু তুমি? হ্যাঁ নন্দন, তোমার ঘরে কোনো মহাপুরুষ এসেছে? হ্যাঁ প্রভু, গঙ্গার ঘাটে দেখা। সে বলল আমার ঘরে আসবে। শোনো, আমি তার সঙ্গে দেখা করব, তুমি বাইরে থাকবে, তুমি কিন্তু ভিতরে যাবে না। তাই হবে প্রভু। নন্দনাচার্য বাইরে, গৌরহরি ভিতরে গেলেন মা। গিয়ে দেখছে দাদা ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে কানায় কানায় বলে। দাদা দরজার কাছে দাঁড়িয়ে ডাকছে, দাদা। নিতাই চাঁদ হঠাৎ বদন তুলে দরজার দিকে লক্ষ্য করে চিনতে পারছে না গৌরহরির সেই রূপ দেখে মনে মনে ভাবছে, এ কি আমার সেই কানাই? কানাই আর গৌরহরি রূপের তো অনেক তাৎপর্য মা, অনেক পার্থক্য। বুঝতে পারছে না এটা আমার ভাই কানাই তো। গৌরহরি মনে মনে ভাবলেন দাদা চিনতে পারছে না, তাই নিজের অঙ্গগন্ধ দাদার নাসিকায় দিলেন। আর যেই না অঙ্গগন্ধ পেয়েছে, ভাইয়ের অঙ্গগন্ধ, আর কি চিনতে ভুল হয়? কানাই কানাই বলে ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে। আর যেই না জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে গৌরহরি দাদার মুখটা চেপে ধরেছে। দাদা চুপ। কেন জানো দাদা? দাদা এমন করে কানাই কানাই বলে ডেকো না, কেন জানো? ও দাদা, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, ব্রজের কানাই আমি, কেউ জানে না, সবাই জানে আমি নদিয়ার নিমাই, ব্রজের কানাই কেউ জানে ওই না। না সবাই জানে আমি নদিয়ার নিমাই, ব্রজের মালাই কেউ জানে না। তাহলে
এটাও বদলেছিস? আমার কথা শোন কানাই, আমাকে না কেউ চেনে না, কেউ চেনে না, কেউ জানে না, কেউ জানে আমি না, ব্রজের বলাই কেউ জানে না, ব্রজের বলাই আমি কেউ জানে না, সবাই জানে আমি পাগলা নিতাই, ব্রজের বলাই কেউ জানে না। সবাই জানে পাগলা নিতাই, ব্রজের বলাই আমি কেউ জানে না। তুমিও নাম বদলেছো দাদা? হ্যাঁ ঠিক আছে, বাইরে ভক্তরা আছে, চলো দাদা তোমার সঙ্গে সবার সাক্ষাৎ করাই। এই বলে যেই না নিতাই চাঁদকে নিয়ে বাইরে এসেছে মা, এসে দেখছে কি ওই নন্দনাচার্য দেয়ালে কান পেতে সব শুনছে। গৌরহরি ডাকছে, নন্দন এ তুমি কি করছো? কেন প্রভু, আমি তো কোনো অন্যায় করিনি, তুমি আমাকে ভিতরে যেতে নিষেধ করেছো, আমি তো যাইনি। শুনতে তো নিষেধ করনি, সব শুনে ফেলেছি। কি শুনেছো তুমি? শুনবে, তুমি ব্রজের বাকাশা, আর এই তো অবধূতরা, তুমি ব্রজের বাতাসা, এই তো অবধূতরা, তুমি ব্রজের বাকাশা, এই তো অবধূতরা, তুমি বুঝির বাতাসা এতে অবধূতরা কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বালাই নদিয়া আহা তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই, এবে হলো গৌরনীতা, হলো গৌরীতা ব্রজের কানাই বলাই, এবে হলো গৌরনীতা, তারাই তো এসেছে, কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়া। শ্রীবাস পণ্ডিত শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে শ্লোক পাঠ করে শোনাচ্ছেন। বরহা পীড়া নটবর বপু করনায় করনে করন বিভ্রাদবশ্য কনক কপিশ বৈজন্তিং চমল রন্ধ্রান বেনুর্ধর শোধয় পরায়ণ গপ বৃন্দ বৃন্দারণ্যং শপদ রমণ প্রাবেশাদ গীত কীর্তে। নিতাই চাঁদ কানাইকে জড়িয়ে ধরলেন গৌরহরিকে। মা সচিমা খবর পেলেন তার বড় ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে। খবর পেয়ে পাগলিনীর ন্যায় ছুটতে ছুটতে নন্দনাচার্যের গৃহে। মা বলে, আহা, গৌরহরি বললেন, মা তোমার ছেলের নাম আর বিশ্বরূপ নেই, তার নাম হয়েছে নিত্যানন্দ। মা বললেন, আমার ছেলে এসেছে এটাই বড় কথা, সে নিত্যানন্দ হোক আর বিশ্বরূপী হোক। এমন করে মাকে কাঁদিয়ে কেউ চলে যায়। আয়, দুই সন্তানকে দুই কোলে বসালেন নন্দনাচার্যের গৃহে। নিতাই চাঁদের ভাই কানাইকে অর্থাৎ গৌরহরিকে পেল। দুই ভাইয়ের মধুর মিলন হলো নবদ্বীপের মাঝে। জয় রাধে। আমাদের লীলা এবার বিশ্রামে যাবে। সকল ভক্তচরণে নিবেদন, আপনারা প্রসাদ না পেয়ে কেউ যাবেন না, প্রসাদ গ্রহণ করবেন। আর সেই সঙ্গে আমাদের যিনি সাউন্ডম্যান আছেন, এত সুন্দরভাবে সাউন্ডটা দিয়েছি, খুব খুশি হলাম। নাম কৃষ্ণ নাম হরিনাম। দেখুন এই যে সাউন্ড, এই সাউন্ডও কিন্তু একটা প্রচারের স্থান। যে ভয়েসের মাধ্যমে, যে সাউন্ডের মাধ্যমে দূর দূরান্ত পর্যন্ত এই হরিনাম প্রবেশ করে। হ্যাঁ, যদি কোনো জীব হরিনাম মুখে নাও গায়, সে যদি শ্রবণও করে তাতেও তার কল্যাণ। তাই এটা একটা প্রচারের মাধ্যম, নাম প্রচারের মাধ্যম। তাই খুব ভালো লাগলো। কৃষ্ণ কৃপাময়, আপনার মঙ্গল হোক, কৃষ্ণ ভক্তি হোক, গুরু কৃপা হোক। আর সবাই মিলে আমরা এবার দর্শন করব নন্দনের গৃহে। মায়ের কোলে দুই ভাইয়ের মিলন। সচি মায়ের কোলে গৌরী নেতা সেজেছে